দায়িত্ব পালন করেছে আবু তালেব। একদিন দুই দিন না, 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালেবের হাতে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে তুলে দিছে ইন্তেকালের সময়। আর নবীজির বয়স যখন 50 বছর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। এই 12 থেকে 50, 38 বছর। 38 বছর ধরে যে চাচা আগলাইয়া রাখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষবার কালেমার দাওয়াত দেওয়ার পরেও চোখের পানি অঝরে ফেলছে নবী। চাচা একবার শুধু কালেমা বলে, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বুখারীর রওয়ায়াত। হে চাচা, একবার কালেমা বলেন। মৃত্যুর মুহূর্তে বলছে, আপনি যদি শুধু একবার কালেমাটা পড়েন, হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দেব। কিন্তু বলাইতে পারে না, বলাইতে পারে নাই। আবু তালেব বলছে, না, আমি আমার পূর্বপুরুষের এই মূর্তি পূজার ধর্মের উপরেই আছি। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবীর চোখে পানি ঝরছে, অথচ আল্লাহ তাআলা বলছে, না বন্ধু, আমি ফয়সালা দেব না, আপনি বললেও দেব না, কানলেও দেব না। এই জন্য দোস্ত, দুনিয়ার ভাত মাছ খাওয়া, বিল্ডিং করা আর পেশাব পায়খানা করা কিছু সহজ বিষয়। এ তো জন্তু জানোয়ারের স্বাভাবিক বিষয়। এই প্রয়োজন, এই চাহিদাগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। কিন্তু ঈমান, তাকওয়া, সেজদা, আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মতো সেজদা দেওয়া, হালাল হারাম মেনে চলা, এটা মালিকের আলাদা তৌফিক, দয়া, ইহসান, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া হয় না। ভাত সবে খাইতেন, পেশাব পায়খানা সবাই করতেন, বিল্ডিং একখান সবাই বানাইতেন। বদিল্লার অফিস বিল্ডিং আছে, রিস্কাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ঘরেও ফ্রিজ আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, টাইলসওয়ালা বাথরুম আছে। এগুলো তেমন কিছুই নেই। মূল বিষয় হলো ঈমান, মূল বিষয় হলো হেদায়েত, মূল বিষয় হলো আল্লাহকে চিনা, মূল বিষয় হলো আখিরাতকে বুঝা, মূল বিষয় হলো এই কপাল আল্লাহকে সেজদা করা, মূল বিষয় হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করা। তোমরা নওজোয়ান ছেলে পেলে, না তোমরা বুঝলা, না তোমাদের অভিভাবকরা বুঝবে। অভিভাবক ব্যস্ত দুনিয়া সাজাইতে, তোমরাও ব্যস্ত দুনিয়া ভোগ করতে। বাপ মারও সময় নাই, 24 ঘন্টার ফিকির। খাট বানানি শেষ হইলে সোফা, সোফা বানানি শেষ হইলে ডাইনিং টেবিল, দরজা লাগাইলে সিটকারি, সিটকারি লাগাইলে দরজা, একটার পর একটা দুনিয়া, 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 দুনিয়া। আর সন্তান, তোমার হাতেও সময় নাই। মোবাইল তোমারে সারাক্ষণ পাগল বানায় রাখছে। নারী, ছবি, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, হারাম প্রেম, হারাম সম্পর্ক, খালাস। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? সেজদা কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, রমজান আমি নিজ হাতে সাজাইছি, রমজান আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি, আমার হাতে আমি আল্লাহ সাজাইছি। একদিকে রোজা, আরেকদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহারি, এতেকাফ, শবে কদর, বেজর রাত্রি, প্রথম অংশ রহমত। আমি আল্লাহর মাগফিরাত নিতে হলে আমার দয়া লাগবে, এজন্য আগে রহমত দিলাম। রহমত দেওয়ার পরে এরপরে আমি মাগফিরাত দিলাম, এরপরে জাহান্নাম থেকে নাজাত দিলাম। একটা একটা আমলকে 70 গুণ বাড়িয়ে দিলাম। সব দিক দিয়া আমি আল্লাহ রমজানকে সাজাইলাম শুধু তুমি একটা একটা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার সমস্ত ইমানদার বান্দাকে জান্নাত দিতে। কিন্তু পূর্ণ 30 দিন তোমার উপর দিয়া গেল। 5টা জুমা
এবারে রমজানে আল্লাহ আমাদেরকে দান করলেন এক পূর্ণ 30 দিন আল্লাহ আমাদেরকে দান করলেন। লক্ষণীয় বিষয় হল যেদিন সূর্য ডুবল, নতুন দিনের শাওয়াল শুরু হইল, রমজান সমাপ্ত হলো, দেখার বিষয় হলো আমাদের চেহারা, সুরত, চলাফেরা, আমাদের আচরণ দ্বারাই তো প্রমাণ হইল বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমাদের চলাফেরা দিয়েই তো প্রমাণ হলো যে রমজান আমার জীবনে কি প্রভাব ফেলল। তাহলে সেদিন শুক্রবার সন্ধ্যা থেকে নিয়ে আজকের সোমবার এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যার কপালে জুটল না, এই নাফরমান 30 দিনের রমজান তার উপরে কি আসর করল? সূর্য ডুবার পর থেকে মুসলমানের যেই সন্তান বাজি ফুটাইল, এই নাফরমানের উপরে রমজান কি প্রভাব ফেলল? ঈদের দিনে যেই অসভ্য মেয়েরা, মহিলারা বেপর্দা হাঁটলো, এই অসভ্য, বেহায়া, এই নির্লজ্জ মহিলাদের জীবনে, মেয়েদের জীবনে রমজান কি আসর করল? দিনের হাই অ্যান্টিবায়োটিক রমজান আল্লাহ তাআলা দিছিলেন। একদিনও, এত বড় মাসের একদিনও কোনো প্রভাব থাকবে না। আগের মতো বিড়ি, আগের মতো সিগারেট যার জীবনে চাচা, আগের মতো চা দোকান, আগের মতো গালি, আগের মতো নাটক, সিনেমা, নর্তকী দেখা, আপনার উপর দিয়ে যে একটা রমজান পার হইল, এটা আপনার উপরে কি প্রভাব ফেলল? আপনি দিয়ে আগের মতো বিড়িয়ে খান, আপনি দিয়ে আগের মতো নর্তকী দেখেন, আপনি দিয়ে এখনো গালিয়ে দেন। ছি 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 ছি, হায় হায়, আফসোস। প্রত্যেকেই যার যার জায়গায় ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন। রমজান পরবর্তী আমি একদিন ঈদের পর দিন, এই বছর না, আরো 1-2 বছর আগে, ঈদের পর দিন আমি কুমিল্লা কান্দিরপাড়, এক জোড়া জুতা খুব দরকার আমার, এই জন্য জুতা ভাবছি আর কি, যে আজকে যেহেতু ঈদের পর দিনই দেখি কোনো দোকানপাট যদি খালি টালি পাই, অবসর খোলা পাই, এক জোড়া জুতা কিনবো, আমার দরকার ছিল। গেছি আমি, তো একটা দোকান খোলা পাইছি, তো দেখলাম যে উনি দোকানে আসে। আমি বললাম, ভাই আপনি আজকে ঈদের পর দিন দোকান খোলা রাখছে? বললো যে হুজুর জুতা বেচার জন্য খুলি নাই, এই শেষের দিয়ে এই টাইমটা 10 দিন 15 দিন শুধু বেচা গেছি, কি বেচলাম, কদ্দুর বেচলাম, মাল আছে কি আছে না আছে, এগুলো হিসাব মিলে মানে আমার পুঁজি খাটাইলাম কত, মাল বেচা হইলো কত, এগুলোর বইয়া বইয়া মূলত কি মিলাইতেছি, এই জন্য দোকান খুলছি। না তো মূলত কি নাই, বেচার কোনো কি ছিল না, উদ্দেশ্যে খুলিনি। তাহলে এক কাস্টমার আর এক দোকানদারও নিশ্চিত রমজান শেষে এই 2-1 দিনের মধ্যে সে নিশ্চয়ই হিসাব মিলাইছে যে তার এই 1 মাসে বেচা কিনা কেমন হয়েছে, মিলাই নাই? তাহলে আমরাও মিলাম। তোমরা যারা 15 বছর থেকে 14 বছর বয়স বা 15 বছর থেকে নিয়ে এবারে যার বয়স যে 80 বছর হোক আর 800 বছর হোক, আমি আপনি হিসাব মিলান। সাবালক যারা প্রাপ্তবয়স্ক, 14 বছরের পরে 15 বছরের ভিতরে, এই 1 বছরের ভিতরে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, সাবালক হয়, তার উপরে শরীয়তের সমস্ত হুকুম বর্তায়, সে প্রাপ্তবয়স্ক হয়, তার প্রথম বীর্যপাত হয় 14 পরে, 15-র আগে আগে। 13 থেকে 14 বছরে, এই 1 বছরের ভিতরে কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, সাবালিকা হয়, তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। তাহলে এই বয়স থেকে ছেলে মেয়ে, পুরুষ নারী আমরা হিসাব মিলানো উচিত। গত 1 মাসের রমজান পরবর্তী আমার উপরে, আপনার উপরে আল্লাহ তাআলা যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রমজান দিলাম যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন এই যোগ্যতা তোমাদের মধ্যে আসে যে গুনাহ থেকে তোমরা বিরত হবে, নেক আমলে অভ্যস্ত হবে, এটা যেন তোমাদের মধ্যে এই শক্তি
এই স্পিরিট, এই জজবা তৈরি হয়। এই জন্য আমি রমজান দিয়েছিলাম। তো এবার আমরা হিসাব করি এটা আমার মধ্যে আসছে কিনা। তিনটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান কোরআনে উল্লেখ করছেন। এক হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি অর্থ হলো দুইটা, গুনাহ ত্যাগ করা, নেক আমলে অভ্যস্ত হওয়া, এরে কি বলে? মুত্তাকি। আর হলো লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে পারো। আমার সমস্ত নিয়ামত আমার মর্জি মতো ব্যবহার করতে হবে, এই বুঝ, এই শুকর, এই কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রতি তোমাদের যেন হয়, এই জন্য আমি রমজান দিয়েছি। 3 নাম্বার হলো লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার সমস্ত বান্দা যেন হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পেতে পারে, এই জন্য রমজান দেওয়া হয়েছে। এখন বলেন, আমিও হিসাব মিলাই, আপনিও মিলান, আমরা প্রত্যেকের হিসাব মিলাই। যদি দেখেন সব কিছু আগের মতোই, চাল চলন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চুল চেহারা, তো আখলাক, চিন্তা চেতনা সব আগের মতো, হায় না ফরমান, তাহলে রমজান তোর উপরে দিয়া কি গেল? কে আসলো আর কে গেল? কি অর্জন হইল? এই জন্য আমার খুব ভয় হয়, খুব ভয় হয়। এই কথা মনে হয় যে রমজান শেষ হইতেই আবার আগের মতো পাপে, গুনায়, যার যেই গুনাহ ছিল ওই গুনায় আবার আগের মতো যে লিপ্ত হয়ে গেল, সে যেন, আমার মনে হয় আর কি, সে যেন আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহকে বলল, তোমার রমজান তুমি নাও, তুমি দিছো, তুমি শেষ করছো, এটি তোমারটি তোমার কাছে রাখো, আমি নাফরমান আগের মতোই হেলো রইলাম। সে যেন আল্লাহর কাছে বলতেছে, দাও, তোমার কাছে আযাব থাকলে দাও, কি করবা করতে আরো করো, আমি আমি মিথ্যাই বলবো, আমি নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, আমি এর মধ্যেই থাকবো, আমি বেপরদাই চলবো। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবারে এই আয়াতগুলো শুনেন। এই আয়াতগুলোর বক্তব্য আমাদের এই আচরণের কিছুটা কাছাকাছি, এই জন্য এই আয়াতগুলো পড়ছি। 29 নম্বর পারা, 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ এই সূরাটার নাম। এই সূরার ছোট্ট ছোট্ট আয়াত, 18 আয়াত আমি এই শুরুতে তেলাওয়াত করছি। 18টা আয়াত একটানা পড়ে গেছে। এই 18টা আয়াতের তরজমা একদম সংক্ষেপে আপনাদের কাছে পেশ করিলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, উনি আমাকে অনুরোধ করছেন, আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের এই গ্রাম চিনি, আলহামদুলিল্লাহ, অনেক বুজুর্গ আলেম এই গ্রামে ছিলেন, এখনো আছেন। এছাড়াও আমার যতটুকু মনে পড়ে, আমি আগেও কোনো বছর হয়তো এখানে আসছি, যেখানেই হোক, যে পাড়াই হোক। তো এই জন্য আমি আপনাদের কাছে এইটুকু অল্প একটু সময়, আপনারা সবাই, ছেলেরা, বাবারা, আবারও বলছি, মনোযোগ দিয়া কোরআনুল কারীমের এই আয়াতগুলোর তরজমা আপনারা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, তাকায় না পিছনে, তাদিক সেদিক তাকাবেন, তাকাইলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি এই জন্য শক্ত করে বললাম আর কি, মোবাইল টিপলে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে, বুট বাদাম খাইলে, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা একটা মানে মূলনীতি, মানে হলো কি, মন্দ এবং ভালো দুই জিনিস মিশ্রিত হইলে ফলাফল মন্দটার আলোকে আসে। যেমন উদাহরণ হইল, মনে করেন মসজিদের পানির ট্যাঙ্কি 500 লিটারওয়ালা ধরেন,
তো 500 লিটার ওলাই যে গাজি ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি থাকে না, এখানে 499 লিটার পানি মোটর দিয়া উঠাইয়া, একদম পবিত্র ফ্রেশ পানি এই ট্যাঙ্কির মধ্যে পুরানো হয়েছে। আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব এটার সাথে মিশানো হয়েছে। তাহলে 499 লিটার পানি আর আধা লিটার পেশাব মিশ্রিত হওয়ার পরে ফলাফল কি? নাফা মানে ফতুয়া কি, মাসলা কি? তাহলে কি আসছে ফলাফল? নিকৃষ্টতার কি হয়? এটারে কয় নতিজা আর জালের তাবে। আগাইয়া কইব বাগে জায়গা নেই। আচ্ছা দেখো না ভাই, একটু একটু 1 ইঞ্চি 1 বিঘত জায়গা আগাইয়া বসে, অনেকে যে বসতে পারতেছে না, একটু একটু আগাইয়া বসে। আসেন সবাই, সময় নাই তো, দ্রুত করেন। ওই কথা কয়, আর কথা কয় তো মক্তব ছুটি ইলে না, এখনো তো ঘন্টা ফিরছে না, ছুটি দিছেন, তাই কথা বলেন কেন? মাশাআল্লাহ। জি, আরো ফাঁকে ফাঁকে জায়গা আছে, তোমরা ভাই নওজোয়ান বসার চেষ্টা কর, আর না হইলে একটু সময় দাঁড়াইলে কিচ্ছুই কর। জি চলেন, তো বলতেছিলাম নতিজা আর জালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এই জন্য ওয়াজ এবং মোবাইল দুইটা যদি একসাথে চলে তাহলে ফলাফল আসবে মোবাইল, বুঝেন না? ওয়াজ এবং বুট একসাথে চললে ফলাফল আসবে বুট। মানে তুমি হ্যাঁ হ্যাঁ, না না, এটা রসিকতা করছি না, এটাই বাস্তবতা। এই জন্য অসৎ বন্ধু, অসৎ সঙ্গ, চরিত্রবান ছেলেও যদি অসৎ ছেলের সাথে, অসৎ মানুষের সাথে মিশে, ফলাফল আসে অসৎ, মাইনাস আসে, প্লাস আসেন। এই জন্য নিয়ম হইল কোনো অসৎ মানুষকে, কোনো চরিত্রহীনকেও সংশোধন করার সিস্টেম, তার সাথে মিশে যাওয়া, তার মতো আচরণ করা নয়। যে সে যেহেতু বিড়ি খায়, আমিও আস্তে আস্তে কিছুদিন আগে খাই বিড়ি, ধীরে ধীরে তারে বুঝাইয়া ঠিক করে এলাম। জি না, এটা সিস্টেম না। সিস্টেম হলো নিজেকে নিরাপদ দূরত্বে রেখে, নিজের ঈমান আমল শতভাগ ঠিক রেখে সংশোধনের চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা, কারণ ফয়সালা কার হাতে? আল্লাহ। এটা জরুরি বিষয়। হ্যাঁ, আমনে হিন্দু মেয়ের সাথে প্রেম করতে করতে ধীরে ধীরে তারে মুসলমান বানাইবেন না, আমনের কাছে ইসলামে তো ঠেকা লাগছে না, এটা আপনাকে বলে নাই আল্লাহ, এটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, এটা হারাম। বিবাহ বহির্ভূত, মুসলিম হোক আর অমুসলিম হোক, বিবাহ বহির্ভূত যে কোনো মহিলা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, তার সাথে যে কোনো রকমের সম্পর্ক করা এটা শতভাগ হারাম। এটা প্রেম নয়, জিনা, ব্যভিচার। এটা ফলাফল আসবে মন্দ। বরং আপনার যদি তারে ইমানদার বানাইবার দর, আপনি আপনার ইমান আমল ঠিক রেখে, আখলাক ঠিক রেখে আপনি তাকে কালেমার দাওয়াত দেন। এই জন্য বাপ, যাই কারো ব্যক্তিগত যোগ্যতায় কেউ হেদায়েত পায় না, এই বিষয়টা শুধুই কেবল আল্লাহ তাআলার ফয়সালা। ফাইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, নিশ্চয়ই আল্লাহই যাকে চান গুমরাহ করেন, আল্লাহই যাকে চান হেদায়েত দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বলেন, নবী, অতএব বারবার আপনি কালেমার দাওয়াত দেওয়ার পরেও কেউ চূড়ান্ত প্রত্যাখ্যানই করছে, বারবার কোনোভাবেই ফিরতেছে না, আপনি এই কারণে ওই ব্যক্তির জন্য আফসোস করে নিজেকে শেষ করে দিয়েন, বরং আপনি আপনার জিম্মাদারি আদায় করবেন শতভাগ। বাকি ফয়সালা আমি আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? আল্লাহ। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে এটা বলছেন, তো সেখানে আমি কি? অতএব আমি কোনো জল্লাদও না, দারোগাও না যে আমি আপনারে তরবারি কাঁধে নিয়ে বলবো যে এখন কালেমা গ্রহণ করবি, নাহলে একদম কল্লা হলাই দিব, এমন না।
বরং সাধ্যের সবটুকু দিয়ে বলতে থাকা। কিন্তু ফায়সালা কার হাতে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষ। বুট বাদামও খাইও না বাপ, ছোট ভাই, বাবা আব্বা খাইও না বুট, পরে পরে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো, এমনি বসে থাকো চুপচাপ, বরকত হবে। ছোট বাচ্চাদের জেহান শক্তি ভালো থাকে, এমনি শুনে থাকলেও শুনতে শুনতে আরেকজনে পড়তেছে বলতেছে, এটা শুনলে অনেক কথা বলতে পারে, অনেক কথা। আমার ছোট মেয়ে 4 বছর 4.5 বছর বয়স, আমার ছেলে কোরআন শরীফ পড়ে, ওর শুনতে শুনতে সূরা ফাতিহা বলতে পারে, হাদির গজল পুরাটা কইতে পারে, লম্বা প্রায় 5-7 মিনিট, এই তো শুনতে শুনতে বলতে পারে। এই জন্য বাচ্চাদের জন্য উচিত এমনি শুনতে থাকে, বাকি কাউকেই গাফলতের মধ্যে ছেড়ে না রাখে। তাইলে বললাম যে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার সময় 950 বছর এক এলাকায় একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকেই তিনি দাওয়াত দিয়েছেন। তখন পৃথিবীর মানুষই ছিল এই কয়জন, উনি যে কয়জনের সামনে ছিল, আল্লাহর দুনিয়ায় মানুষই ছিল এরা। তো তিনি এরপরে 950 বছর, এটা কোনো মামুলি কথা না, এটা কোনো খামখেয়ালি হিসাব। 950 টাকা আর 950 বছর এক কথা না, এক কথা মনে হয়? লম্বা সময়, অনেক লম্বা সময়। এই লম্বা সময় কথা বলেও তিনি বলতেন মানুষকে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি আমার নসিহত দিবা রাত্রি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা কোনোই উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের জন্য গুমরাহি, জাহান্নাম, পথভ্রষ্টতা আল্লাহ চেয়ে থাকে, তাহলে আমার নসিহত দিয়ে কোনো কাজ হবে না। হুয়া রাব্বুকুম, তিনিই তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, শেষমেশ তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। অতএব কোনো নওজোয়ান তুমি আমারে অবজ্ঞা করলা, টিটকারি করলা, ফেলে দিলা, উড়াই দিলা, কোনো অসুবিধা নেই, কারণ বিচার কোনো আমার কাছে না। তোমার বিচারও আমি করব না, আমার বিচারও তুমি করবা না, কাজে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নাই। এতে প্রত্যাখ্যান করলেও সমস্যা নাই, গ্রহণ করলেও কি নাই, সমস্যা নেই। মূলত যার কাছে ফিরতে হবে তার সাথে বোঝাপড়া করতে হবে, তিনি মহান আল্লাহ। অতএব আমাকে ফাঁকি দিলে, বাবা মাকে ফাঁকি দিলে, এই সমাজ এই দেশকে ফাঁকি দিলে, কোনো ফাঁকিবাজ, কোনো পাপী যদি মনে করে সে চালাক, না, এটা চালাকির কিছু না। ওরা দেখলেও তেমন কিছু নাই, না দেখলেও তেমন কিছু। দুনিয়াবি কিছু ধমক, কিছু শাস্তি হইতে পারে, আবার নাও হইতে পারে, কিন্তু চূড়ান্ত মালিকের হাত থেকে ছুটবা কেন? রবের কাছ থেকে ছুটবেন কেন? আল্লাহ তাআলার পাকড়াও থেকে ছাড় পাবেন কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইসরাফিল যখন ফু দিবে তো মানুষগুলো দিক বেদিক ছুটতে থাকবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আর মানুষ তখন অস্থির, পাগল, মাতাল হয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আজ পালাবো কোথায়? ভাই তুমি বলো, আমি কোথায় দাঁড়াবো? সে বলবে, আমারও জানা নেই, কারোই জানা নাই। কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলছে, না না বান্দা, আজ কোথাও কোনো আশ্রয় নাই, জমিনের উপরে আর থাকা যাবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়, আল্লাহর কাছেই আশ্রয়। অতএব এটা জরুরি, এই কোরআন সুন্নাহর কথা, ওয়াজ মাহফিলের কথা, মসজিদের জুম্মার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, চোখের পানি, আউলিয়ায়ে কেরামের
দরদ মাখা বয়ান, এই সব কিছু দোস্ত আল্লাহর পক্ষ থেকে মূলত বলা, কিন্তু মূল ফায়সালা কার হাতে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং উনার আব্বা আজর, তো উনারাও বাপ পুত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, উনারাও বাপ পুত। বুঝেন নাই হিসাবটা? কিন্তু এই বাপ পুত্র লক্ষবার চেষ্টা করছে বাবাকে ইমানদার বানাইতে, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দেন। আবার এই বাপ সন্তানকে ছোট্টবেলাতেই বলছে আল্লাহর কথা, যে আমি তোমাকে স্বপ্নে দেখছি, আল্লাহর হুকুমে জবাই করতেছি, তুমি কি বলো? ছেলে বলতেছে, নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি আমার আল্লাহর হুকুম পালন করেন। তাহলে কি আশ্চর্য চিত্র! ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা, উনাকে লক্ষবার বলেও চেষ্টা করেল, কিন্তু হেদায়েত মিলল না। আবার ছোট্ট বাচ্চা 8 বছর 12 বছর না হইতেই সেই ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান, সে আল্লাহকে চিনল। তাহলে ফায়সালা মূলত কার? আল্লাহ তাআলা। ফায়সালা মূলত আল্লাহ তাআলা। ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলাতেই ঘর হারা, একবার কূপে ফেলে দিল। এরপরে বণিক দল ওনারে বাজারে নিয়ে গেল, ভাইয়া তোমরা এগুলো ঠিকঠাক করতে করতে আমার টাইম শেষ হয়ে যাবে, ঠিক 45 বা 50 যখন বাজবে আমার বয়ান শেষ হয়ে যাবে, আমি 10টার ভিতরে গাড়ি তুলবো আবার ইনশাআল্লাহ। অতএব দয়া করে স্বেচ্ছাসেবক হোক যেই হোক, প্রত্যেকেই চেষ্টা করেন এই অল্প একটু সময় কথা শুনতে, সময়টুকু কাজে লাগাইলে ফায়দা হবে। এই জন্য বললাম যে এটা দেখেন ইউসুফ আলাইহিস সালাম, নওজোয়ান ছেলেরা, কিশোর ভাই তোমরাও দেখো, শোনো। একবার তো কূপে ফেলে দিলেন, তো সেখান থেকে মিশরের বাজারে, যেখানে গোলাম বিক্রি হয়, কৃতদাস বিক্রি হয়, এরকম বাজারে ওনাকে নিলামে বিক্রি করলো। এক মনিবের ঘরে আশ্রয় পেলেন, ওইখানের মহিলা ওনাকে দিবানিশি জিনা ব্যভিচারের জন্য প্ররোচনা করলো। এরপরে জেলখানায় গিয়ে ওনাকে ফেলার রাখা হইল, সেখানে চোর ডাকাত জোচ্ছর এরকম বাজে মানুষদের সাথে ওনাকে থাকতে দিল। এটাই কোরআনের তাফসীর। তাইলে এরপরে এই পরিবেশে, সেই ছোট্টবেলায় ঘর হারা মিশরে, অথচ ওনার বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যেই বাড়িতে উনি বড় হইছেন ওরা কুফর, ওরা মূর্তি পূজক। জুলাইখার স্বামী, এরা তো সবাই মূর্তি পূজক। তাহলে এর ভিতর দিয়ে ইউসুফকে আল্লাহ চিনাইল কে? ইউসুফকে তার আখলাক চরিত্রের হেফাজত, জিনা করা যাবে না, বেবিচার করা যাবে না, এমন উত্তম আখলাক সাজায়া দিল কে? নিশ্চিত তিনি শুধুই আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ। মুসা আলাইহিস সালাম জন্মের পরেই উনার মা বাক্সবন্দি করে উনাকে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিল। সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের ফেরাউনের বাড়িতে লালিত পালিত হইল। অথচ সেই তিনি যখন ফেরাউনের এলাকার থেকে চলে গেলেন ভিন্ন অঞ্চলে মাদায়েন, তখন আল্লাহর কাছে দোয়া করিলেন, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ আমি এক অসহায় ভিন দেশে আসছি, আমার এখানে কেউ নাই, আপনি আমার কাছে যা দিবেন এই মুহূর্তে আমার খাদ্য আশ্রয় সবটার প্রতি আমি বড় ফকির, আমি বড় অভাবী, আমি আপনার দিকে মুখাপেক্ষী। তাহলে এই ছোট্ট জন্মের পর থেকে যে ফেরাউনের ঘরে লালিত পালিত হলো, অথচ তিনি আল্লাহ চিনলেন কেমন? আল্লাহর কাছেই চাইতে হয়, এটা বুঝলেন কেমনি?
ওনারে কে শিখাইলো, কে বুঝাইলো? এটা করলো কে? শুধুই আল্লাহ। আল্লাহর ফয়সালা। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ ওনার স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল। কার ফয়সালা? লূত আলাইহিস সালাম নবী ছিলেন, অথচ শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রী আযাবের মুহূর্তেও কাফের ছিল। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওনার ছেলে কেনান, একটা ছেলে, সে মৃত্যুবরণ করেছে পানিতে ডুবে, কুফরি অবস্থা। তাহলে নবীর সন্তান হওয়ার পরেও হেদায়েত মিলল না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 38 বছর একটানা নবীজির আশ্রয়, আদর, নবীজির অভিভাবকের